সিরাজগঞ্জের শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আবদুল্লাহ ও মঞ্জুরুল নামের আরও 2 শ্রমিক আহত হয়েছে। জানা যায় মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকাল 5টার দিকে শাহজাদপুর পৌর শহরের ডাক বাংলো নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। তার ছুঁড়া ওই খাসি যায় তারও বাধ্য করছে, টান দিছে, টান দেওয়ার পরে আপনার দড়ি ছিঁড়া যায় আর কারেন্ট তারও বাজে বাজার পরে আবার নগদ উঠে পড়ছে, পরে পরে শর্ট করছে, বেশি 4 জনে শর্ট করছে, কেউ কিছু যেন ওই খালি না না নিচে আছে না মোহাম্মদ বাড়ি মানুষই চরগরেঙ্গা রাইন্ডার তুলতাছে, আমরা সিমেন্ট আনতাছি, কারণ এনে অর্ধেক কি আইছে বুঝছেন, এর মধ্যে আমরা সিমেন্ট আনতে গেছি, ফায়ার দেখে আবার দরবারে আইসি দিয়ে যাও। হ্যাঁ ওই সমস্যা নেই, ওই ভালো হয়ে যাবো, কিন্তু হেই দুইজন হ্যাঁ তোমার আই গেছে, হ্যাঁ ছাড়া 2 জন। নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোহাম্মদ বক্করের ছেলে। এছাড়া আহত আবদুল্লাহ একই উপজেলার মোকারুলের ছেলে ও মঞ্জুরুল আব্দুল আজিজের ছেলে। আহত আবদুল্লাহ সহ কয়েকজন নির্মাণ শ্রমিক বলেন, মনিরামপুর বাজারের ব্যবসায়ী আল বারাকা পেপারসের মালিক মোহাম্মদ লুৎফুর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে লোহার খাঁচা লাগানোর সময় বিদ্যুতের তার স্পর্শ করে শ্রমিক মোহাম্মদ মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আবদুল্লাহ ও মনিরুল নামের আরও 2 শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা ও অন্য শ্রমিকরা পাশেই অবস্থিত নূরজাহান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় উক্ত বাড়ির মালিক লুৎফর রহমানের খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি। পরে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত নিহতের লাশ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। রায়হানা মুন, সবার কথা।